জোশ লড়াই হয়েছে, মানে প্রায় 10-12 মিনিট লেগে না হ্যাঁ 10-12 মিনিট, আর যতক্ষণ লাগে যেমন মানে আড্ডা লড়াই, দর্শকের মন জয় হয়েছে। প্রত্যেকটা খেলা না ওটার উদ্দেশ্য একটা মানে আছে, মনে করো ওকে তো সকাল লাইনে বাঁধিয়েছি, তাহলে ওইখানে গেলে আমার 2-4 জন লোক আছে, যাই হোক এই বিপদ দলের হাই করবে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে তোমার সিঙ্গেল, অন্য কোনো সিঙ্গেল না। প্রতিটা কারাই বুঝে যে আমি কোনো ঘর ঢুকতে গেলেও বাঁচবো, তো ঘর তো ঢুকতে পারবো না লোক। সেটা এই যে যেটা বলরাম বাবুর কাড়াটা, এটা 4 নম্বরে, হ্যাঁ 4 নম্বর কাড়া, হারলেও প্রাইজটা থাকবে, জিতলেও প্রাইজটা থাকবে, না প্রাইজ থাকবে, এটা 4 নম্বর মানে থাকবে 25,000 প্রাইজ, এই যেটা আজকে হারলো হ্যাঁ এই কাটা থাকবে। প্রাইজ পরিবর্তন হবে না না কিছু নাই, ওই 25 থাকবে, যে কোনো লোক নাম দিতে পারবি। হ্যাঁ, এটা সেদিন লড়বে 12ই মাঘ। কাকু নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে বর্তমানে কোথায় উপস্থিত আছে এখন? আজকে আছি তোমার এই চিপিং দিয়ে যে মেলা রয়েছে দেবাশিস বাবু, ওই মেলায় রয়েছে। আজকের খেলার ফলাফল সম্পর্কে আর কি দু এক কথা বলুন। খেলার মানে এখন পর্যন্ত 4টে যে লড়াই পার হলো, 1 নম্বর 2 নম্বর, বাকি আর তার আদার্স আগে 2টো হয়েছে। কমিটি এখন জয়ী এসে প্রত্যেকটাই। আজকের খেলার মধ্যে সবচেয়ে ভালো কোনটা লাগলো আজকে? হ্যাঁ কোন রকমের 1 নম্বর লড়াই দেখালো, এই 2 নম্বরটাই মানে বুলারাম মাহাতোর যে কাড়া চাঁড়া থেকে, বুলারাম মাহাতো এবং মানিক মাহাতো সিদ্ধপুর যে বড় ছিল, ওইটা জোর লড়াই হয়েছে, মানে প্রায় 10-12 মিনিট লেগে। না হ্যাঁ 10-12 মিনিট, আর যতক্ষণ লাগে যেমন মানে আড্ডা লড়াই, দর্শকের মন জয় হয়েছে। দর্শকের যাই হোক তেল খরচটা একটু পোষাই গেল এই লড়াইতে। এই 2 নম্বর লড়াইটি, 2 নম্বরটাই। হ্যাঁ তাহলে 1 নম্বরটার ক্ষেত্রে কি রকম? না 1 নম্বর মাথায় হয়নি, তোমার ওটা তাড়ি নিয়ে চলে গেল, ওটা বেকার হয়ে গেছে। 1 নম্বরটা কতক্ষণ তক লাগিয়েছিল? লাগেইনি। না 1 নম্বর মাথায় দিইনি, কমিটির যে ছিল লক্ষ্মীকান্ত মাহাতো নডিয়া, ওর সাথে যে লালটু মাহাতো জোড়া হয়েছিল পুকুরে, ওটা মাথা হয়নি, তাড়ি নিয়ে চলে গেল, তারা আটকাতেই পারেনি। ওটা কি রকম ভাবে কি হইলো? আপনি না আমি মাঠে তখন ছিলি নাই, তবে যেটা এই দিকটাতে আমি ছিলি, বলরাম যে কারাটা ভাইটা ছিল এদিকে, তো এটা দিয়ে দড়ি নিল, পশ্চিম সাইডে দড়ি দিল, আমি ওদিকে আগে বলি তোরা কারার কাছে চলে যায়, কারাটা এদিকেই পালাবে। 1 নম্বর কারা জন্দি মাথা থাকে ওই দিকেই চলে যায়। ওটা যাওয়ার উদ্দেশ্য প্রত্যেকটা কাজ না, ওটার উদ্দেশ্য একটা মানে আছে, মনে করো ওকে তো সকাল লাইনে বাঁধিয়েছি, তাহলে ওইখানে গেলে আমার 2-4 জন লোক আছে, যাই হোক এই বিপদ দলেরা হাই করবে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে তোমার সিঙ্গেল, অন্য কোনো সিঙ্গেল না। প্রতিটা কারাই বুঝে যে আমি কোনো ঘর ঢুকতে গেলেও বাঁচবো, তো ঘর তো ঢুকতে পারবো না, লোক তো আউট দিয়ে রাখে। তাহলে তোমার ওই জায়গাটাকে আগে যায়, তারপরে মনে করে যে আমি ওইখানে গেলে আমার লোক আছে, ঘরেই বটে লোক আছে, সবকিছু বস্তা বেডিং করা থাকে না। তাহলে আপনি কতক্ষণ এসেছিলেন আজকে? আমি তোমার 1 নম্বরে যা ঢুকছে তার আগে 2টা লড়াই দেখিনি। মানে 1 নম্বরটা দেখেছেন? হ্যাঁ 1 নম্বরটা তোমার ওই তাড়াতাড়ি দেখেছি, ওটা তো রোগদারক দিয়ে, কেউ তো বলছে মাথায় দিই। না মাথা দিন। কি রকম কি হয়েছিল যে মাথাটা দিবার টাইমটা ছাড়ার টাইমে আপনি ছিলেন, দেখেছিলেন? না আমি তোমার জাস্ট পৌঁছিলি, বলছি 1 নম্বর কাড়া ঢুকা আছে, তাকে ঢুকিয়ে গেছে, তাকে জাস্ট যাতে তোমার কাড়া দেখিয়ে দিই, দড়ি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি মানে কোনো মুভমেন্ট দেখতে পাইনি ব্যাপারটা, বুঝলে? যাই হোক, এখানে আজকে মেলা কিরকম ভাবে মানে পরিচালন কিরকম আছে? মেলা ঠিকই আছে, পরিচালনা ঠিকই আছে। মেলা তোমার আজকে তোমার ওই যে 2 নম্বরটা যে লড়াইটা দেখান দিল, এটা দর্শকের মনটা জয় হইলো। যাই হোক, অনেক দূর দূরান্ত থেকে অনেক খরচা করে মানুষ আসে। অনেক দর্শক তো বলছিল আজকের মাঠটা, বলছে কি যে হইলো, বলছে কোনো না লড়াই আছে, প্রমাণ দেখান দিয়া হয়। এইটাই মানে পুরো 2 নম্বরটাতে প্রমাণ দেখান দিল। হ্যাঁ, তোমার 12-13 মিনিট লড়া মানে কম ব্যাপার কি? সে তোমার এমনি লড়া নেই, যে কারা ডাহাই লড়ছে, মানে 1 মিনিটে তোমার ই নেই তো। হ্যাঁ জবরদস্ত লড়াই চলছে। হ্যাঁ, হয়তো এর পূর্বের ভিডিও হয়তো আমি তুলেছিলাম 2-1 দর্শককে আর কি। হ্যাঁ, তারা বললো আজকে সেই ঘুগনি মুড়ি খাওয়া এলো নাকি? না অবশ্যই মুড়িটা তখন ওইরকম ছিল। হ্যাঁ, এই যে লড়াইটা তখন ছিল না, পজিশনটা ছিল না। যাই হোক, এই 2 নম্বর লড়াইটা মানে পজিশনটা নিয়ে আইলো। ইনাদের আসার প্রাইজ গুলা কি রকম কি ছিল আপনি জানেন? প্রাইজ ছিল দেখো, কমিটির 1 নম্বর কাড়ার মালিক ছিলেন লক্ষ্মীকান্ত মাহাতো, প্রাইজ 51,000। 2 নম্বর কাড়ার মালিক ছিল মানিক মাহাতো, প্রাইজ 51,000। 3 নম্বর কাড়ার মালিক কমিটি ছিল তো দেবাশিস যে কমিটির কাড়া, মানে আলোক সিং নিপালিয়া। আচ্ছা, ওটা প্রাইজ 51, 3টে 51। ওটা বড় ছিল, ওটা বড় আছে, ওটা এখন লড়াই হয়নি। এবারে ওইটা হবে, এটা হবে 3 নম্বর, মানে না 4 নম্বর বলেছে আগে বলেছে 4 নম্বর হবে, তারপরে ওই 3 নম্বরটা হবে। এরকম লোট পড়ে, লেকিন একান্ন আরেকটা আছে। হ্যাঁ, মেলাই। যাই হোক, দর্শকদের মনের আশাটা এইটাই মানে পূর্ণ হইলো। যাই হোক, ওনার তো আর ডবল জোড় লিয়ে আছে না, ডবল জোড় তো ওটা তোমার বংশী মাতো ছিল, যেটা বংশী মাতো করে আসেনি।
আচ্ছা আচ্ছা, একটা জোরে এসেছে। হয়তো কোনো ওনার কারণবশত কোনো অসুবিধা হয়নি। না না, যাই হোক কিছু একটা বটে, মানে বংশী মাহাতো ফার্স্ট কনফার্ম ছিল, 1 নম্বর মানে ওই দেবাশিস দাদা 1 নম্বর চান্স ছিল, তো কারা আসে ওই যেটা ইয়ার কাড়াটা, আলোক সিং। আলোক সিং এর কাড়া। হ্যাঁ ওই কারা আসেনি। তো এখানে কার নামে খেলা হচ্ছে? আলোক সিং এর কাড়া ওই দেবাশিসের নামে না আলোক সিং এর নামে? না না, ওটা তোমার ওই আলোক সিং দেবাশিসের এর নামে। আলোক সিং এর নাম করলে এখন তো দেবাশিসের আসর, আচ্ছা, মালিক তো আছে দেবাশিস, মানে আসরের মালিক হচ্ছে দেবাশিস। দেবাশিস মাহাতো, কিন্তু কারা হচ্ছে আলোক সিং। এটা বড় কারা, এটাও বড় ছিল মানিক মাহাতোরটা। দর্শকরা আশা করছি পরের গিলানো আশা করছি ভালোই দেখবে। ওটা দেখো, ওটা পিনাদার কারাটা বটে, তো জোরটা যেটা এখন মানে আলোক সিং এর সঙ্গে কনফার্ম আছে, বাবু কুমার হাঁটাই জমাই রেখে আলোক সিং এর সঙ্গে যে জোরটা বটে ওটা তো একটা পাইনাদার, পিনাদার। ওটাও সেই টাইগার কাড়াই বটে। হ্যাঁ। কোনো জায়গায় বলছে আমার 5 জায়গায় খেলা আছে, আমি সকালে একটা আপডেট করেছিলাম। হ্যাঁ ওই যে 5 জায়গার মধ্যে 4 জায়গায় জয়ী বটে, 1 জায়গায় পরাজয় বটে। সেই ক্ষেত্রে আমার দর্শকরা আশা রাখছি যে লড়াই হবে, খেলা ভালোই দেখবে, ভালো হবে, লড়াই হবে। তারপরে আপনাদের মাঠের অবস্থা? আমাদের মাঠের এখন দুটো কারাই নাম পড়ে না, যে বাকি 7টা কনফার্ম হয়ে গেল। যাই হোক, এই যে আপনাদের আরেকটা বার্তা দিয়েছিলেন আমার ভিডিওর মাধ্যমে, সেটা এই যে যেটা বলরাম বাবুর কাড়াটা, এটা 4 নম্বরে। হ্যাঁ 4 নম্বর কাড়া, হারলেও প্রাইজটা থাকবে, জিতলেও প্রাইজটা না, থাকবে। প্রাইজ থাকবে, এটা 4 নম্বর মানে থাকবে 25,000 প্রাইজ, এই যেটা আজকে হারলো হ্যাঁ, এই কাটা থাকবে 4 প্রাইজ পরিবর্তন হবে না না, কিছু নাই, ওই 25 থাকবে, যে কোনো লোক নাম দিতে পারবি। হ্যাঁ, এটা সেদিন লড়বে 12 মাঘ। 12 মাঘী কাড়ার খেলা হচ্ছে। ওটা তো প্রথমেই বলে দিয়েছে যে কারা ওখানে হারুক জিতুক, এটা 12 মাঘ লড়বে এই কার্ডে। তো তাহলে এটার নাম পড়ে না। লাগালাগি কতটা কি হয়েছে দেখলেন? কারার হ্যাঁ। কারা লাগা, কারা লাগলো না কিছু, 1 মাস টাইম আছে, আর গাঁয়ে পড়ে না। গায়ের আসর বটে। হ্যাঁ। যদি কোনো মালিক যদি নাম দেয়, বুঝে পালাঞ্চ ওইখানে যায়, নামটা দিব তো ভোট করি, তাও তো ফট করে দিতে গেলে আপনাদের জোড়া কনফার্ম হলে কতদিনের মধ্যে বটে? না না, আমাদের তোমার 7টা হয়ে গেছে জোড়া, হ্যাঁ, আর 4টে বাকি। 4টে মানে 1 নম্বরটা ভালছি আমরা, 1 নম্বরটা বাকি আছে। 7টা জোড়া কোন কোন মালিক পেয়েছে? 7টা জোড়া পাইছে তোমার, ওই যে 2 নম্বরে পাইছে তোমার সীতারাম মাহাতো ফতেপুর, 3 নম্বরে পাইছে কানহাইলাল মাহাতো বেলমা। ওই দুটোই প্রাইজ কত? ওই দুটো 51 করে, 3টে 51 না আমাদের। আচ্ছা, 1 নম্বরটা 1 নম্বরে ভীমচন্দ্রটা বাকি আছে 51 প্রাইজ। 51, ওইটার নাম পড়ে না। না, আরে 4 নম্বর বলরামের নাম পড়ে না, এটা 25 আছে। আচ্ছা, বাকি গুলো হয়ে গেছে। বাকিলা হয় না, আর দুটো আছে, যেমন ফুচু মাহাতো যেটা 15,000, হুম, এ 10,000, হুম, ওইটা তোমার নাম পড়ে না, একটা হয়েছে। তোমাকে বলছি যে 7টা কাড়া কনফার্ম হয়েছে 11টা কাড়ার মধ্যে। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর বললাম তো সীতারাম মাহাতো ফতেপুর গোলামপুর থানা, 3 নম্বরটা 3 নম্বরে হইলো। 4 নম্বরে তোমার বলরাম মাহাতো, 5 নম্বরে জোড়া কনফার্ম হয়ে গেছে, বাঁকু মাহাতো নামে যে পরিচিত, 21,000 প্রাইজ। হ্যাঁ, ওটা পাই গিয়ে তোমার সাঁতালি থানা, হুসড়ি হুসড়ি আচ্ছা, সাঁতালি থানা, ও পাই গেছে, ওটা কনফার্ম ছাড়ি দিয়েছে। দৌড়াও মানে জোর হয়েছে। 5 পাই দিয়েছি। হ্যাঁ, 6 নম্বর যেটা ভীমচন্দ্র যে 1 নম্বরের জোড়াটা, 6 নম্বরের জোড়া পাই গেছে অপু সিং এর মাঠে যে 1 নম্বর ছিল গৌতম করে, ওটা হয়ে গেছে 6টা। 7 নম্বর তো বেজি মন্ডল নাকি বটে? না, ও 11 নম্বরে আচ্ছা, ওইটা হয়েছে। আর তোমার 8 নম্বর একটা দেখবে আছে, যেটা শ্রীনিবাস মাহাতো প্রায় 15,000, ওইটা তোমার ওটা কনফার্ম হয়েছে, তো ওই থেকে হয়েছে তোমার ওইটা আমনা থানা, ওই শ্রীনিবাসের সাথে। যাই হোক, মোটামুটি সবগুলা হাতেই চলেছে। হতে মানে শোনো, 1টা এই 2টা কাটা বাকি, 4 আর 1 এগুলা নাম পড়িতেই বাকি আছে, নাহলে জোড় কনফার্ম হতে নাম পড়তে বাকি আছে এই দুটো। হ্যাঁ, জোড়া কনফার্মটা কতদিনের মধ্যে সম্পূর্ণ গেলে? যদি তোমার এটা হয়ে যায় 1 নম্বরটা, হ্যাঁ, তাহলে তোমার মানে আজ মানে কি বলে কালই হবে, হ্যাঁ, সেরকম 1 নম্বর কাড়া মালিক গেলে, তাহলে সবাই আর 4টে তো বাকি আছে। সুনামধন্য মালিক বা সেরকম লাগে নাহলে তাহলে ইউটিউব নিয়ে যাবে, হ্যাঁ, কোনো নেই, সঙ্গে সঙ্গে কনফার্ম। না তো 20 আগস্ট পর্যন্ত ভালছি, বুঝলে? হ্যাঁ, ওইখানে শেষ সীমানা হোক। যাই হোক, কাকার কাছ থেকে 2 কথা শুনলেন আজকের মেলা সম্পর্কে এবং ইনার মেলা সম্পর্কে। তো আপনার মেলাটা কবে বটে? 12 মাঘ বাংলা, 12, 13, 14, 3 দিন মেলা না, 3 দিনই প্রোগ্রাম আছে। তো 12 দিনে হবে কাড়া লড়াইটা। কাড়া আর বিকালে 6 নাচ, বৃন্দাবন কুমার আর নেপাল মাহাতো, ওটা ধরা বান্ধা। যাক, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।